নমস্কার বন্ধুরা, ইজি রেসিপিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি পুজো স্পেশাল একটি 2-in-1 মিষ্টি করে দেখাবো। এই মিষ্টি তৈরি করতে কোনো জ্বালানির প্রয়োজন হয় না। অবসর সময়ে আপনি ঘরে বসেই এটি তৈরি করতে পারবেন। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, না হলে ছোট ছোট কিছু জিনিস আপনি মিস করতে পারেন। এই মিষ্টি তৈরি করতে লাগছে 1.5 প্যাকেট থিন অ্যারোরুট বিস্কুট, ছোট 1 প্যাকেট অরেঞ্জ ক্রিম বিস্কুট, 100 গ্রাম পনির এখানে বেটে নেওয়া আছে, 100 গ্রাম নারকেল গুঁড়ো, 100 গ্রাম মিল্ক পাউডার, হাফ কাপ লিকুইড দুধ, আর এখানে চিনি, তার মধ্যে 4-5টা এলাচ নিয়ে একসঙ্গে গুঁড়ো করে রাখা হয়েছে এলাচের ফ্লেভারের জন্য। এবারে আমি এই বিস্কুটগুলোকে একসঙ্গে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। এই দেখুন, আমি 2 রকমের বিস্কুট গ্রাইন্ড করে নিয়ে এসেছি। এবার এই বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি 4 চামচ মিল্ক পাউডার দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। আমি চিনিটা একটু অল্পই দিলাম, আপনাদের যার যেরকম মিষ্টি খান সেরকম দিয়ে দেবেন। এবারে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিচ্ছি। এটা এমনভাবে মাখতে হবে যেন খুব শক্ত না হয়, আবার খুব নরমও না হয়, একটা ডোয়ের মতো করতে হবে। এইভাবে আমি মেখে নিচ্ছি। এটা ভালোই শক্ত হয়েছে, তবে নরমটা কম হলেই ভালো, বরঞ্চ একটু শক্ত হলে এটা বেলার সময় একটু সুবিধা হবে, আর জিনিসটাও খুব ভালো হবে। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ফ্লেভারটা সুন্দর আসবে, আর এটা বেশ একটু তৈলাক্ত ভাবও আসবে। এই যে এইভাবে এরকম একটা ডো তৈরি হবে, এরকম প্লেন ডো তৈরি হবে। এই দেখুন, চেপে চেপে এইভাবে মেখে নিয়েছি। এই মাখাটা আমার প্রায় হয়ে আসলো। এরকম প্লেন করে মাখতে হবে, কারণ নাহলে বেলার সময় একটু ফেটেও যেতে পারে। তাতে কোনো অসুবিধা নেই, হাত দিয়ে আবার ফাটাগুলো ঠিক করা যায়। আর এই যে এই মাখা হলো তো, এবারে এই যে মাখাটা ঠিক হয়েছে, এটা মানে মাখা ঠিক হয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। এবারে আমি আর একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে বাটা পনির, এবারে এর মধ্যে আমি দেব নারকেল পাউডার দেব, আর দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা একটু বেশি দিলে এটা খেতে টেস্ট হয়। আর চিনি দেবো 2 চামচ। এটা যে এলাচ দিয়ে এটা চিনিটা গুঁড়ো করা হয়েছে, যেন এলাচের ফ্লেভারটা আসবে, ভালো লাগবে খেতে এটা। এবার এই একখানা আমি ডো বানিয়ে নেব। দেখছি যদি এর মধ্যে একটু যদি লিকুইড দুধ লাগে, সামান্য একটু লাগলেও লাগতে পারে, সেটা পরে মেশাবো। এখন দেখছি পনিরের সঙ্গে এটা ঠিক মতো যদি হয়ে যায়, তাহলে আর দেওয়ার প্রয়োজন হবে না। ভালো করে মেখে নিচ্ছি আমি। মাখার পরে এবার এটা আমি এরকম রোল করে নিচ্ছি, লম্বা করে রোল করে নিচ্ছি। ওই রুটিটা যতটা বেলবো ওই পরিমাণ মতোই এটা লম্বাটা করে নিলাম। যদি একটু ছোটো হয় তাহলে আর একটু এরকম করে নিয়ে আবার লম্বা করে নেব। এখন এইটুকুই রইল। এবারে চাকির ওপর একটা এরকম প্লাস্টিক এরকম একটা বিছিয়ে নিলাম। এবারে এর উপরে বিস্কুটের যে ডোটা মেখেছিলাম বিস্কুট দিয়ে, সেই ডোটা এবারে এর উপরে রাখছি। এবার এরকম করে আস্তে করে আমি এবারে বেলন দিয়ে বেলে নেব। এই যে আমি এটা এতটাই মোটা রাখলাম। এবার মাঝখানে এই যে
নারকেল গুঁড়ো, মিল্ক পাউডার, পনির দিয়ে যেটা করেছিলাম, এবার এটা মাঝখানে এইভাবে রাখলাম। এবার প্লাস্টিক দিয়ে এইভাবে ধরে এটাকে র্যাপ করে দিচ্ছি। এই যে আবার এপাশ থেকে এইটা এইভাবে র্যাপ করে দিলাম। এবার এইভাবে এটা মুখটা এরমভাবে লাগিয়ে দিচ্ছি, এই মুখটাও এরমভাবে দিয়ে দিচ্ছি, এরমভাবে। আর এইখানটাতেও আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর হয়ে গেল। এবারে আমি এই কাগজটাকে র্যাপ করে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে আনলাম। এবারে এটা খুলে নিয়ে পিস পিস করে এবারে কাটবো। এবার আমি কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি পেস্তা কুচি দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি। এই দেখুন আমার 2-in-1 মিষ্টি তৈরি হয়ে গেল। এটা আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে একটা কমেন্টস করে জানাবেন, আর ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।